হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আরও একটি নতুন তো এই মাত্র চান করে আসলাম, বাজে হচ্ছে 11টা 19। তো চান করে নিয়েছি, আরশিও চান করেছে। এখন দেবো পুজো, ফুল টুল এনে সব কিছু জোগাড় করেছি। তো ভাবলাম একটু সকাল থেকে ব্লগ করা হয়নি, ব্লগটা শুরু করি। এই যে হচ্ছে আরশি চান করেছে, আর ওর মুখে গরম গোটা হচ্ছে, যেখানে খুশি সেখানেই হচ্ছে। তো গরম পড়লে ওর এরকমটা হয়। তো চলো এখন পুজোটা দিই, তারপরে কি করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো টাটা। দেখতে পাচ্ছ থালা বাসন সব ধুয়ে নিয়ে এসেছি আর ফুল ছিঁড়েছি। আজকে গাছে কম ফুল আছে, কারণ কি কালকে আসি হয়তো গাছে ফুলে যে কলিগুলো হয় ওগুলো ছিঁড়ে নিয়ে এসছিস না। এর জন্যই আজকে গাছে সেরকম ফুল করিনি। কালকে তো পুরো সাজি ভরে গেছে, কিন্তু আমি এতগুলো আনিনি, কারণ লাগবে না, তো গাছেই থাক। তো আজকে দেখি বেশি নেই। আর সকালে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখি ঘরের মধ্যে ফুলের কলিগুলো হয় ওগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসেছে, এনে খেলেছে, তাই আজকে ফুল কম হয়েছে। তো চলো চটপট পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আরশি বলছে ভাত খাবে, তাই ওকে ভাত মেখে দিচ্ছি। তত আবার ভাত নিজে নিজে মেখে খেতে পারে না, বড় হয়নি এখনো। তো ভাত আবার কেকের মতো সিস্টেম করে দিতে হবে, বুঝেছো? এই মেয়েকে নিয়ে যে এত যন্ত্রণা কি বলবো। এই দেখো কেক, এখন এটাকে হ্যাপি বার্থডে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তাই তাই আমি খাচ্ছি। এমনি খাচ্ছ? নাও, কোথায় বসে খাবে বলো? ওইখানে বসো। ওখানে আমি এখানে বসবো, এখানে বসো। এখানে আমি জল নিয়ে এসি। চলো আমরা মা মেয়ে এখন ঘুমাবো, তোমরাও ঘুমিয়ে পড়ো। আজকের ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, তাই আসি আর আমি একটু শুয়েছি, দেখি ঘুমাতে পারি নাকি। চলো, ঘুম তো ধরবে না অবশ্যই, জানি না, কারণ আমি দিনের বেলা ঘুমাই না। তো দেখি শুয়েছি ঘুম হয় কি না। চলো চলো চলো। তো বন্ধুরা দেখো, গরমের জন্য পাকায় নিচে শুয়ে আছি, এত গরম না। আর বিছানার উপরে ভালো লাগছিল না, হাত পা কেমন ব্যথা ব্যথা করছিল। তো পাকাটা যেহেতু শক্ত, আর শক্ত কিছুতে শুলে পরে আবার ব্যথাটা তো একটু কমে যায়, তাই ঠান্ডাও আছে, তাই দেখো পাকায় শুয়েছি। কালকেও শুয়েছিলাম, আজকেও শুয়ে আছি এখন। আর আরশি আমার পাশে বসে খেলছে। তো পাকায় অনেকটাই মজা লাগে, ফ্যানের হাওয়া তো আমার একদম ভালো লাগে না, শরীর মনে হয় আমার আরও ব্যথা দিন বেড়ে যায়। তো ফ্যান না চালিয়ে পাকার মধ্যে শুয়ে আছি, শরীরটা একটু অনেকটা মানে এনার্জি পাচ্ছি, এতক্ষণ কোনো এনার্জি পাচ্ছিলাম না। তো চলো, এতটুকুই দেখানো ছিল। চলো, তো দেখো সারাদিন শুয়ে বসে কেমন করে দিন কাটছে। তো আজকে একটু কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠাল খাওয়ার পরে এমন শ্বাসকষ্ট উঠেছে, এই দেখো ওষুধ নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো খেয়ে টেয়ে এখন একটু ভালো লাগছে, নাহলে পুরো কষ্ট কষ্ট হচ্ছিল আমার। তো জানি না কাঁঠালটাই কি আমার তো অ্যালার্জি, তো অ্যালার্জিটা হয়তো বেড়ে গেছিলো, যার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এখন যাব ভিডিওটা আপলোড দিতে। কোথায়? রাস্তায় যাব। আর এই দেখো আরশির মুখে গরম গোটা, এখানে হয়েছে, মাথায় হয়েছে না বাবা লাগা। তো সেই সকালবেলায় চান করেছি। চলো। তো আমার শরীরটা ঠিক হওয়ার উপায় এই যে হচ্ছে এটা। তো এটা খেয়ে যদি আমি ভালো হই তো হব, তা নয় তো আমার সারা জীবন এভাবেই কেটে যাবে। তো এটাই এখন জানি না ভগবান কি করে, এইটাতে আমি ভালো হই না না হই। তো দেখা যাক, পুরো ভর্তি ছিল, খেতে খেতে এতটুকু হয়েছে, সেরকম উপকার এখনো হয়নি। তো কিছুটা হয়েছে বলতে হবে। তো এরকম আরও একটা খেতে বলেছে, তো এটা খেয়ে তারপরেরটা দেখি কি হয় খেয়ে। তো এটাই হচ্ছে আমার ভালো মন্দের উপরে ডিপেন্ড করছে এই ওষুধ। তো এই আমার জীবনটাকে ভালো করতেও পারে, আবার কষ্ট দিতেও পারে, তো জানি না কি হবে। তো যাই হোক, যেটাই হবে একটা হবে, তো খেতে থাকি, বিশ্বাস করে খাচ্ছি, এখন কি হবে জানি না। তো ওষুধটা একজন মুসলিম কবিরাজের কাছ থেকে আনা হয়েছে।
তো কিছুটা তো একটু ভালো লাগে, আবার কোনো সময় লাগে না এরকম। তো চলো আর কি বলবো, টাটা, টাটা, টাটা। আসি, বাবাই, বাই, বাই করে দাও। দেখো ওর হাতের মধ্যে কি, সারাদিন কলম নিয়ে হাতের মধ্যে মেহেন্দি দিতেই থাকে। চলো বাই।